ব্যাটারির ক্ষেত্রে রেগুলেশনটা হচ্ছে যে যদি ইমার্জেন্সি জেনারেটর থাকে তাহলে ব্যাটারি ব্যাকআপ 1 ঘন্টা থাকতে হবে, আর যদি ইমার্জেন্সি জেনারেটর না থাকে তাহলে 6 ঘন্টা ব্যাকআপ দিতে হবে, এবং এই ব্যাটারিটা রিচার্জ করতে হবে লেস দেন 10 আওয়ার্সের ভিতরে। এর মেইনটেনেন্স হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই ডিলিউশন তো সাধারণত 1.28 বলা হয়, কিন্তু এখন মেইনটেনেন্স ফি গুলা রাখা হয়, এবং এখানে আই ওয়াশ, গগলস, পোস্টার, ইনস্ট্রাকশন থাকবে আর কি। তো এই টেস্টগুলো আসলে করতে হয় মান্থলি বেসিস, সরি, টেস্টগুলো ডেইলি বেসিস করতে হয়। এবং হচ্ছে যে অনলোড এবং অফলোড কি, অফলোড মানে হচ্ছে লোডটা কার উপর, ব্যাটারির উপরে। দ্যাট মিনস জিএমডিএসএস ইকুইপমেন্টগুলো মেইন শিপের যে মেইন পাওয়ার সেখান থেকে নিচ্ছে। আর অন লোড মানে ব্যাটারিতে লোড পড়তেছে, মানে পাওয়ারটা ব্যাটারি থেকে নিচ্ছে। তো টেস্টটা কিভাবে করে, প্রথমে হতেছে আমরা চেক করবো ভোল্টেজ 25 ভোল্ট আছে তো থাকার পরে। সো ব্যাটারি চার্জার অটোতে 3টা অপশন আছে, অটো, অফ, ম্যানুয়াল। তো অটোতে থাকবে, অটোতেই থাকুক। এরপরে হচ্ছে যে মেইন যে পাওয়ারটা সেটা হচ্ছে নিচের দিকে প্রেস করব, পুশ ডাউন। এর মানে হচ্ছে শিপের যে মেইন পাওয়ার সেটা বন্ধ হয়ে গেছে, এবং এটা একটা অ্যালার্ম দিবে, এরকম অ্যালার্ম বাজবে, এবং ব্যাটারিটা ইউজ হওয়া শুরু করবে। তো বাজারটা প্রেস করবা, বাজার প্রেস করলে অ্যালার্ম স্টপ হবে। এখন আমরা ভোল্টেজটা চেক করব। তো দেখা যাবে যে ভোল্টেজটা কিছু কমছে। তো কমছে, তখন আমরা প্রেস ওয়ান মানে এমএফএ চেপে প্রেস ওয়ান বাটন প্রেস করবে, এবং পিটিটি প্রেস টু টক দিয়ে ট্রান্সমিট করব, ঠিক আছে, যাতে ভোল্টেজটা কিছুটা কমবে। তো সেটা কতটুকু কমছে দেখা যাবে যে 24 ভোল্ট হয়েছে বা কতটুকু হয়েছে। আসলে হিসাবটা হচ্ছে যে আমার 10%-এর কম যেন না হয়, ঠিক আছে, ভোল্টেজ যেন কখনোই 10%-এর কম না ফল করে। তো 25 ভোল্টের 10% হচ্ছে 2.5, দ্যাট মিনস 22.5 ভোল্টের নিচে যদি চলে আসে তাহলে এটা ফেল করবে, ঠিক আছে। তো এটা আবার রিসেট করার জন্য কি করব, আবার হচ্ছে ব্যাক টু অফলোড করার জন্য এসি বাটনটা সুইচ অন করে দিব, তখন ভোল্টেজ আবার 25 ভোল্টে চলে আসবে, ঠিক আছে। ইয়ারলি ক্যাপাসিটি টেস্ট, এটা নট লেস দেন 12 মান্থস ইন্টারভ্যালে শোর থেকে এটা করে, ঠিক আছে।